सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। मेयर फराद हकीम का पीएम पर तंज। मोदी जी आसनसोल आकर 15 लाख वाली बात भूल गए। कोलकाता के मेयर और तीसरी वजीर शहरी तरक्कियात फराद हकीम आज आसनसोल में जलसे को खिताब के दौरान दिल्ली की बीजेपी और पीएम मोदी पर जमकर लगाया निशाना। कहा कि इसी आसनसोल में मोदी जी को 2 मरतबा सीट देकर हुकूमत बनाने में किरदार अदा किया, लेकिन साल 2014 में मोदी जी ने 15 लाख रुपए अकाउंट में आने और अच्छे दिन का लालच देकर जो कामयाबी हासिल करी थी वो उसे 2019 में नहीं दोहराए। वो 15 लाख वाली बात भी भूल गए। আমাকে বল নিয়ে এগিয়ে যেতে হবে। যদি গোল মিস হয়, গোল দিলাম বিরাট আনন্দ, মিস হলে ওইখানে দাঁড়িয়ে হাউতাস করার জায়গা নেই। আবার ফিরে আসতে হবে ব্ল্যাক লাইনে, সেখান থেকে আবার বলটাকে ধরতে হবে এবং আবার গোলের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবন আর রাজনীতি সেটাই। সুতরাং সেই হিন্দি ভাষীর কথাটা, छोड़ो कल की बातें कल की बात पुरानी, नौ दौर से लिखेंगे हम मिलके नहीं कहानी। আসানসোলে আগের বারও বিজেপি জিতেছিল। এটা ঠিক যে অনেকগুলো কখনো अच्छे दिনের দেখিয়ে নরেন্দ্র মোদী সাহেব अच्छे दिन आने वाले हैं যেটা বললো সবাই, 15 লাখ টাকা, 2 কোটি বেকারের চাকরি, অনেক কিছু স্বপ্ন দেখিয়ে বিজেপি আগেরবারও আসানসোল জিতেছিল। কিন্তু তারপরে পৌর নির্বাচনে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস আসানসোলের শাসন করেছিল। তারপরে বিভিন্ন বিধায়ক তারা কিন্তু এই মাটির থেকে হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আসানসোল থেকে সভাপতি। সুতরাং আসানসোলের মানুষ বারবার দেখিয়েছেন যে কেন্দ্রের নির্বাচন এবং রাজ্যের নির্বাচনটাকে আলাদাভাবে আসানসোলের মানুষ দেখে। কিন্তু এটা ঠিক যে মানুষকে বোঝাতে হবে যে এখন আর কিন্তু নতুন ভাবে নরেন্দ্র মোদী সাহেব যখন আসানসোলে যখন এসেছিল তখন নিজেই 15 লাখ টাকার কথা ভুলে গেছিল, 2 কোটি বেকারের চাকরির কথা ভুলে গেছিল, যার अच्छे দিনের কথা ভুলে গেছিল। তখন এসে গেছিল উড়িয়া টাকা, তখন এসে গেছিল কি করতেন পুলওয়ামা অ্যাটাক, তখন এসে গেছিল পাকিস্তানের সাথে ভারতবর্ষের লড়াই। তখন আর ভারতবর্ষের মানুষের अच्छे দিনের কথা তিনি ভুলে গেছিলেন এবং বহু মানুষের কথা ভুলে গেছিলেন। আমি প্রশ্ন করতে চাই, আমরা কি কৃতদাস? আমরা যারা ভারতবর্ষের মানুষ তারা কি দুটো মানুষের কাছে কৃতদাস? আমাদের কি রাজনৈতিক সত্তা নেই? আমরা কি রাজনৈতিক সত্তায় এগিয়ে গিয়ে আমরা কি গরু ছাগল যে আমাদের এসে খেতে দেবে আর কোটায় বেঁধে রেখে দেবে? আমরা আপনাদের গণতান্ত্রিক অধিকার ভুলে গিয়ে তার বর্ষতা স্বীকার করব? আমরা বাংলার মানুষ অন্তত সেই জায়গাটাই করি না। আমরা বাংলার মানুষ ক্ষুদিরাম ঘোষের প্রজন্ম, বিনয় বাদল দীনেশের প্রজন্ম। আমরা এখানে বাংলার মানুষ মাতঙ্গিনী হাজরার প্রজন্ম। আমরা লড়াই করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। তাই তো বারবার করে বলি, আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে, কিন্তু শত্রু হলে অস্ত্র হাতে লড়তে জানি। তোমার ভয় নেই মা, প্রতিবাদ করতে জানি। আজ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে বাবুল সুপ্রিয় জিতেছে, এটা আমি বিশ্বাস করি না। আলুওয়ালিয়া জিতেছে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সায়েন্টিফিক রিগিং এর মাধ্যমে এদের নরেন্দ্র মোদী জিতিয়ে এখান থেকে নিয়ে গেছে। কিছু দিনের জন্য সত্য চাপা থাকবে, কিন্তু অনেক দিনের জন্য সত্য চাপা থাকবে না। একদিন এই সত্য বেরিয়ে আসবে, তখন মানুষই অবাক হয়ে যাবে যে কি করে চাপা। কিন্তু যাই হোক, আমাদের লড়াই করতে হবে। যার কারণ
এখানে আমরা দেখেছি যে দিল্লির ক্ষমতা নিয়ে বাংলাকে গ্রাস করার পরিকল্পনা চলছে, যেটার প্রতিবাদ বাংলার প্রত্যেকটা মানুষকে করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা যখন মলাদা আমি জিতেন, আমরা সবাই যখন লড়াই করেছিলাম, ওর বাবা ছিল আমার সাথে। সেই সময় কি জানতাম যে আমরা রাজ্য সরকারে আসবো? সেই সময় কি জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হবেন এবং আমি সেই ক্যাবিনেটের মন্ত্রী হব? আমরা সেইটা জেনে লড়াই করতে নামিনি। আমরা লড়াই করেছিলাম, তার কারণ তখন দেখেছিলাম বামফ্রন্ট অন্যায় করছে, বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আগে কি হবে দেখা যাক, আজকে লড়াই হবে, সেই লড়াই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের সৈনিক হিসেবে ছিলাম। আমাদের মধ্যে অনেকে আছে যারা মৃত্যু হয়ে গেছে, আমাদের মধ্যে অনেকে আছেন পুলিশের গুলি খেয়ে মারা গেছে, আমাদের মধ্যে আজ এরকম শয়ে শয়ে ছেলে আছেন কারণ হাত নেই, পা নেই, চোখ নেই, এরকম হাজার হাজার ছেলে আছে যারা জীবনে সবকিছু শেষ করে দিয়েছে। কিন্তু লড়াই না লড়লে পরের প্রজন্ম বলবে যে এরা কাপুরুষ ছিল, এরা কাপুরুষ ছিল। সেই যে অন্যায়, সেই যে অপমান, সেই অপমানের ব্যাপারে যারা সেই লড়াই থেকে ভয় পায়, তাদের ছেলেরা বলবে যে, আমি একদিন বলেছিলাম একজন